হাউস অফ সায়েন্স টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি সমান্তর ধারার একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করব, যে অঙ্কটি আমাদের প্রত্যেকটি পরীক্ষায় এসে থাকে। আজকের অঙ্কটি হচ্ছে যে একটি ধারা দেওয়া আছে, এর কোনতম পদ 301। একটি ধারা আছে 4 + 7 + 10 + 13 + ড্যাশ ড্যাশ ড্যাশ, ধারার কোন পদ 301। আমাদের এন এর মান নির্ণয় করতে হবে। এখন আমরা কোন পদ বলতে আমরা এন তম পদ নির্ণয় করব। দেখেন এখানে আমরা মনে করি বা ধরি, যাই বলি, মনে করি ধারার প্রথম পদ, ধারার প্রথম পদ a = 4। ধারার সাধারণ অন্তর, ধারার সাধারণ অন্তর d = অন্তর বলতে বোঝায় বিয়োগফল। এখন কার বিয়োগফল? ধারার যখন অন্তর বের করব তখন পর পদ মাইনাস প্রথম পদ, পর পদ বলতে দ্বিতীয় পদ। যে ধারারই অন্তর নির্ণয় করব সেই ধারার পর পদ মাইনাস প্রথম পদ, তাহলে 7 - 4, 7 - 4 = 3। এখন ধারার প্রথম পদ পেয়েছি, অন্তর পেয়েছি। এখন দেখেন অন্তর হচ্ছে 3, মানে প্রত্যেকের মধ্যে যে ডিফারেন্স পাবো সেটা হচ্ছে 3। তাহলে এটাকে একটা সমান্তর ধারা। তাহলে আমরা লিখতে পারি এটি একটি সমান্তর ধারা। এখন এই সমান্তর ধারার n তম পদ 301। এখন n এর মান নির্ণয় করতে হবে। তাহলে n তম পদ, মনে করি যে n তম পদ হচ্ছে 301। তাহলে শর্ত মতে বা প্রশ্ন মতে যাই বলেন, প্রশ্ন মতে ধারার n তম পদের যে ফর্মুলা সেটা হচ্ছে n তম পদ, এটা হচ্ছে a + n - 1 × d, এইটা হচ্ছে আমাদের ফর্মুলা। এখন যদি শর্ত মতে লিখি তাহলে a + n - 1 × d = 301। তাহলে এর মান কত পেয়েছি? প্রথম পদ 4, তাহলে 4 + n এর মান আমরা জানি না, বের করব। তাহলে n - 1 × d এর মান কত? অন্তর 3 = 301। তাহলে 4 + গুণ করে দিই 3n - 3 = 301। তাহলে 4, দেখেন 4 এর মধ্যে যদি আপনি 3 বাদ দেন তাহলে থাকে কি 1, তাহলে 1 + 3n = 301। এখন দেখেন 3n = 301 - 1। দেখেন এই 1 ছিল যোগ, এ পাশে কি বিয়োগ হয়ে গেছে। তাহলে আমরা পেলাম কত? দেখেন 3n = 300। তাহলে n = 100। তাহলে আমরা n এর মান পেলাম কত? 100। তার মানে 100 তম পদ। তাহলে লিখতে পারি অতএব 100 তম পদ 301। এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের সমাধান।